চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মাঠে নেমেছেন। তীব্র তাপদাহ উপেক্ষা করে রাত দিন ভোটারদের দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। চট্টগ্রামের মিরসরাই থেকে অজয় কুমার দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে ২টি পৌরসভা ও ১৬ ইউনিয়নে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। দলের নিষেধাজ্ঞা থাকায় বিএনপির কোনো প্রার্থী অংশ না নিলেও আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। ভোটাররা বলছেন এবার তারা নির্বাচিত করবেন যোগ্য প্রার্থীকেই। আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা যাব, আর যদি আপনার নিরপেক্ষ নির্বাচন না হয়ে অন্য কিছু হয় ওই ক্ষেত্রে আমরা কেন্দ্রে যাওয়া তো সম্ভব না। শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেটা সবার মতো আমার প্রত্যাশা। এদিকে স্থানীয় সংসদ সদস্যর মনোনীত কোনো প্রার্থী না থাকলেও কাপ পিরিচ প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন নয়নের দাবি তিনি সংসদ সদস্যের সমর্থিত প্রার্থী। এতে ক্ষুব্ধ অন্য প্রার্থীরা, ফলে ভোটের মাঠে সংঘাতের শঙ্কা ভোটারদের। আর সংসদ সদস্য জানান তিনি কোনো প্রার্থীকে সমর্থন করেননি। জয়ী হওয়ার জন্য নির্বাচন করব, পরাজয়কে আমাকে মেনে নিতে হবে। তবে একটা বিষয়, পরাজয়টা যেন কষ্টের না হয়, অসুন্দর না হয়, নোংরামিন না হয়। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নির্বাচনের পরবর্তী আরো ১ সপ্তাহ থেকে ১০ দিন স্ট্রাইকিং ফোর্স মাঠে রাখার জন্য, যাতে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা যাতে সৃষ্টি না হয়। কোন রকমের দলীয় সিদ্ধান্ত হবে না, কোনো কমিটি কোনো বৈঠকও হবে না। যার ইচ্ছা সে দাঁড়াবে এবং জনগণ যাকে ভোট দিয়ে সে নির্বাচিত হবে। আমি ২০ দিন আগে আমার ইউনিয়ন পরিষদে পদত্যাগ করেছি। পদত্যাগ করে আমাদের অভিভাবকের নির্দেশে, দোয়ায়, ওনার আশীর্বাদ নিয়ে, ওনার দোয়া নিয়ে এবং ওনার ছেলে যে মাহবুব রহমান রুয়েল, যুব সমাজের আইকন, ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমি পদত্যাগ করে আপনার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এখানে মনোনীত প্রার্থী বলে কিছু নাই এবং সবারই রাইট আছে দাঁড়ানোর। এটা গণতান্ত্রিক একটা দেশ এবং আমি চাইবো যে যোগ্য প্রার্থী যিনি, যে সবাই বুঝবে কারা যোগ্য, কারা কি কাজ করেছে এবং কারা কেপাবল। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আর কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি নির্বাচন কর্মকর্তার। আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে যে আমরা সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করব সবচেয়ে গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।